আসসালামু আলাইকুম সবাইকে। দি ব্রেইন বুস্ট চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি লাবণী। আজকে আমরা পড়ব প্রথম শ্রেণীর ইংরেজি। প্রথম শ্রেণীর ইংরেজি বইয়ের নাম ইংলিশ ফর টুডে। প্রথম শ্রেণী থেকে ইংরেজিতে কি বলে? ক্লাস 1। তাহলে বইটির উপরে যেটি লেখা আছে ইংলিশ ফর টুডে, ইংরেজি বইয়ের নাম কি? ইংলিশ ফর টুডে, ক্লাস 1। Prescribed by the National Curriculum and Textbook Board, Bangladesh as a textbook of class 1 from the academic year 2023। তো বোঝাই যাচ্ছে এই বইটিও 2023 সালে 2025-এ এসেও নির্ধারিত। ইংরেজিতে সবার উদ্দেশ্যে বাণী প্রফেসর ডক্টর AKM রিয়াজুল হাসান। তারপরে কন্টেন্টস, ইংরেজিতে কি কি পড়াটা আমরা শিখতে যাব এই বইতে, সেটাই এখানে সূচিপত্র হিসেবে দেখানো হয়েছে। তো প্রথমে আমরা পড়ব ইউনিট 1, গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস। গ্রিটিং অর্থ অভিবাদন এবং ফেয়ারওয়েলস অর্থ বিদায় সম্ভাষণ। এই গ্রিটিংস বলতে আমরা যখন প্রথমে কারোর সাথে কথা বলতে যাই তখন শুরুতেই যেগুলো হাই, হ্যালো, আসসালামু আলাইকুম এগুলো বলি, সেগুলোকে গ্রিটিংস বলে। আর ফেয়ারওয়েলস মানে আমরা যখন কথাবার্তা শেষ করার সময় যখন যে সবাই যেরকম টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, নাইস টু মিট ইউ এগুলো বলে, সেগুলোকে বলে ফেয়ারওয়েলস। তো লিসন 1-এ কি আছে? গুড মর্নিং। তো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? হু আর দে? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তোমরা ছবিটিতে কি দেখতে পাচ্ছ? হু আর দে? তারা কারা? তো দেখেই বোঝা যাচ্ছে যে একটা ম্যাডাম এবং অনেকগুলো স্টুডেন্ট। তারপরে আসছে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস, দেন ইন স্মল গ্রুপস অ্যান্ড ইন্ডিভিজুয়ালি। শোনো এবং কোরাসে পুনরাবৃত্তি করো, দেন ইন স্মল গ্রুপ, তারপর ছোট দলে ভাগ করো, তার এন্ড ইন্ডিভিজুয়ালি এবং পৃথকভাবে। কি পড়া আছে? গুড মর্নিং, গুড মর্নিং। হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ। গুড মর্নিং, শুভ সকাল। গুড মর্নিং, শুভ সকাল। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। আবার হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ। আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। সিতে বলা আছে লুক, লিসন অ্যান্ড রিপিট। দেখো, শোনো এবং পুনরাবৃত্তি করো। গুড মর্নিং, গুড মর্নিং। এখানে দেখানো হয়েছে ম্যাডাম শিক্ষার্থীদেরকে গুড মর্নিং বলছে এবং শিক্ষার্থীরাও ম্যাডামকে পুনরায় কি বলছে? গুড মর্নিং। পরের পৃষ্ঠায় আসছে গুড মর্নিং সে ইন পেয়ার্স, মানে জোড়া, গ্রুপ করে জোড়াভাবে বলতে। সে মানে বলা, পেয়ার্স মানে গ্রুপ। গুড মর্নিং যখন ম্যাডাম বলছে তখন এদিক থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে একজন বলছে গুড মর্নিং। আবার ম্যাডাম যখন আবার বলছে গুড মর্নিং, আরেকজন বলছে গুড মর্নিং। সে ইন পেয়ার্স, দুইজনে এখানে কথোপকথন বলার জন্য বলছে যে একজন বলবে গুড মর্নিং, অন্যজনও বলছে গুড মর্নিং। কন্টিনিউ মানে এটা চলবে, একজন আরেকজনকে বলবে গুড মর্নিং, আবার অন্যজনকে বলবে গুড মর্নিং। এভাবে একজনের পর একজন এরকম করে বলতেই থাকবে। তো আজকে আমরা কি শিখলাম? গুড মর্নিং। আমি যখন তোমাদেরকে বলবো গুড মর্নিং, তোমরাও আমাকে বলবে গুড মর্নিং। গুড মর্নিং, তোমরাও বলবে গুড মর্নিং। আমি যখন আবার বলবো গুড মর্নিং, তোমরাও তখন বলবে গুড মর্নিং। একজন অন্যজনকে বলবে কি? গুড মর্নিং। বলো তো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো আজকের লিসন এ পর্যন্তই। সবার শেষে আমরা এই 10টি ওয়ার্ড মিনিং পড়ব। ওয়ার্ড অর্থ শব্দ, মিনিং অর্থ অর্থ। তো প্রথমেই আছে গ্রিটিং। গ্রিটিং অর্থ অভিবাদন। ফেয়ারওয়েল অর্থ বিদায় সম্ভাষণ। গুড অর্থ ভালো,
মর্নিং অর্থ সকাল, হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, সি অর্থ দেখা, ইন অর্থ ভিতরে, পিকচার অর্থ ছবি। তো এই 10টি ওয়ার্ড মিনিং হোমওয়ার্ক হিসেবে থাকলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে যাতে করে তারাও উপকৃত হতে পারে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।